Hello everyone, welcome to my channel. Good morning. This is Shaina Patro. আর কালকে আমি আমার ভিডিওটা দিতে পারিনি কারণ আমি এডিটিং করার সময়টা আমি পাইনি। সরি ফর দ্যাট। আমি আগের থেকে খেয়াল রাখবো টাইমে এডিটিংটা শেষ করার জন্য। তো আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। এখন বাজে ঘড়িতে 9টা বাজে এখন ঘড়িতে। সো আজকে আমি কলেজ যাইনি, একটু রেস্ট নিলাম। আবার কালকে যাব। কালকে বসন্ত উৎসব আমাদের কলেজে, সো তার জন্য যাব একটু। বুঝতেই পারছেন, একটা হোলির জন্য বসন্ত উৎসব করা হচ্ছে, তো একটা মানে রং টং মাখানোই হবে। তো আই এম ভেরি এক্সাইটেড ফর দ্যাট। তো কালকে যাব, আপনাদের সঙ্গেও শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। আমি যাই, একটু জল খাই আগে, তারপরে দেখি যদি আজ আমার বাবা ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছে কিনা। হ্যাঁ, ভিজিয়ে রেখেছে, খেতে হবে। তো আমি যাই, আমি খাই, আপনারা দেখতে থাকুন। তো এবার আমি যাই, গিয়ে আমার বেডটাকে একটু ঠিক করি। মা এখন বাড়িতে নেই, একটু বাইরে গেছে, তো ওটা ঠিক করি। আর আপনারা দেখতে থাকুন আমার ব্লগ ততক্ষণ। আমি জানি না আপনারা জানেন কি না যে আমার মাও আগে ইউটিউবে ব্লগ ছাড়তো। আমার মায়েরও একটা চ্যানেল আছে, এখনও পর্যন্ত আছে, স্টিল এক্সিস্টিং। কিন্তু সে আর ওটাতে ভিডিও পোস্ট করতে পারে না, তার টাইমে হয় না। সে আগে ভিডিও পোস্ট করতো, কিন্তু কিছু পার্সোনাল রিজনসের জন্য তাকে সেটা ছেড়ে দিতে হয়। আর আমার মায়ের এইসব জিনিস খুব পছন্দের ছিল ফ্রম দ্য ডে ওয়ান, যবে থেকে আমার মা ব্লগ দেখা শুরু করলো তবে থেকে, যে তারও একটা ইউটিউব চ্যানেল হবে, সেও ইউটিউবে ভিডিওস পোস্ট করবে। কিন্তু আর হয়ে উঠলো না, তাকে সেটা বন্ধ করে দিতে হলো। তো আই হোপ আমি আমার মায়ের এই স্বপ্নটা পূরণ করতে পারি। আই হোপ। এবার জানি না আগে কি হবে, তার জন্য আমার আপনাদের সাপোর্টের প্রয়োজন। প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন আমার মায়ের এই স্বপ্নটা পূরণ করার জন্য। তো আপনারা দেখতে থাকুন, আমি যাই, আমার লেখাটা বাকি আছে সেটা লিখি, তারপরে আবার চলে আসবো। এই মুখটা উঠিয়ে সো গাইজ, আমার লেখা অলমোস্ট কমপ্লিট। আবার পরে লিখবো, এখন আর লিখতে আমার ইচ্ছা করছে না। তো এবার যাই, আমার মায়ের সঙ্গে আপনাদের দেখা করাই। চলুন দেখি আমার মা কি করছে। মা, এই যে আমার মা। আজকে কি রান্না করছো মা? জানি না, মানে দেখি কি করব। আজ পুরোপুরি কোয়েশ্চেন মার্ক হয়ে পড়ে গেলাম। এখন বাজে 11টা, এখন বাজে ঘড়িতে 11টা। এবার যাব, গিয়ে এবার একটু নিজে একটু ফ্রেশ হয়ে তারপরে দেখা যাক কি করা যেতে পারে। এখন জায়গায় ওটা করি, তারপরে আবার আসছি মুখটা তুলে। এই ডায়লগটা আপনাদের মনে থাকা উচিত, মুখটা উঠিয়ে।
তো গাইজ আমার স্নান হয়ে গেছে, আমি কিছুক্ষণ আগে একটা রিল বানাচ্ছিলাম, তাই জন্য আমি গেট আপ নিয়ে রয়েছি। যদি এই রিলটা দেখতে হয় তাহলে প্লিজ আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ফলো করুন, যেটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো আমি যাই, এবার গিয়ে খাবো, খেয়ে দিয়ে তারপরে আবার আসছি আপনাদের সামনে। সো গাইজ আমার খাওয়া কমপ্লিট। তো বাবা আমাকে কয়েকটা ফ্রুটস কেটে দিল, সেটা খেলাম। পেট পুরো আমার ভর্তি হয়ে রয়েছে, আর কিছু খাওয়ার কোনো জায়গাই নেই। এবার যাই, আমি এবার শুতে যাব। এখন বাজে 2:45। আপনারা দেখতে থাকুন, আমি একটু রেস্ট নিই, তারপর বিকালবেলা এসে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো গাইস গুড ইভিনিং, এখন বাজে ঘড়িতে 6:30। আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম। তো এখন আমি বানাচ্ছি চা, তারপরে যাব একটু বাজার। কালকে বসন্ত উৎসব আছে, তো একটু কালার কিনবো, তারপরের দিন হোলি, তো তার জন্য একটু বাজারে যাব। তো আমি চা বানাই। তো চাটা আমি বানিয়ে নিয়েছি। একটা দেখলেন, একটা কাপ আমি আলাদা করে রাখলাম, ওটা আমার দিদুনের জন্য। তো ওটা ওনাকে দিয়ে তারপর আমরা চা খাবো। তো আমি চাটা খেয়ে আসি, এসে আপনাদের সঙ্গে আবার কথা হবে। তো গাইজ আমার চা খাওয়া কমপ্লিট। আমি একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি জানি এটা আপনাদের মতো অনেকজনের এটা প্রিয় জিনিস, এটা প্রত্যেকটা বাঙালি বাড়িতে হয় গরমকালে। তো আপনারা দেখুন আমি কি জিনিসটা দেখাচ্ছি। কোন দিক থেকে করলো এটা? ঢ্যান ট্যান, বলুন কেমন দেখতে হয়েছে। সো গাইজ আমি রেডি হয়ে গেছি, এবার আমি বেরাবো। আমার বাবা মা নিচে চলে গেছে, এবার আমি যাই। আপনারা দেখতে থাকুন, আমি আবার আসছি। এই মুখটা উঠিয়ে চলে এসছি গাইস, বাড়িতে ঢুকে গেছি। এবার বাইরে থেকে চাউ নেওয়া হয়েছে, সেটাই রাত্রেবেলার আমার ডিনার হবে। তো আমি যাই, আমি গিয়ে ডিনার করি। তো আজের জন্য ভিডিওটা এইটুকুনি। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে কালকের ব্লগে।